বিগত 55 বছর ধরে যারা যারা এই রাষ্ট্রকে পরিচালনা করেছে, এই 55 বছর ধরেই জাতির এই অধিকার খর্ব করা হয়েছে যে জাতির সন্তানদেরকে ইসলামের মৌলিক শিক্ষাটুকু, কোরআনের মৌলিক শিক্ষাটুকু পর্যন্ত, আরে মৌলিক শিক্ষা তো আরো পরে, প্রাথমিক শিক্ষাটুকু পর্যন্ত দেওয়া হয়নি। প্রাথমিক স্কুলগুলোতে, সরকারি প্রাইমারি স্কুলগুলোতে কোনো ধর্ম শিক্ষক নেই। নাচ এবং গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছেন ওনারা। আমরা বললাম ধর্ম শিক্ষক নিয়োগ দেন, শেষ পর্যন্ত কি করলো, তাড়াহুড়া করে নাচ গানের শিক্ষকটাকে বন্ধ করে রাখলো যে ঠিক আছে জান হুজুর, আপনাদেরটাও দিলাম না, ওদেরটাও দিলাম না, একটা মিলমিশ করে দিল। ফাজলামির একটা সীমা থাকা দরকার। বলেন প্রাথমিক, আমাদের এই যে প্রাথমিক শিক্ষা বিদ্যালয়গুলো আছে, এই সমস্ত বিদ্যালয়গুলোতে আমাদের বাচ্চারাই পড়ে, কথা বলেন তো সব পড়বে, তারা বাংলা পড়বে, ইংলিশ পড়বে, অঙ্ক পড়বে, বিজ্ঞান পড়বে, ভূগোল পড়বে, ইতিহাস পড়বে, যা আছে সবই পড়বে। তো একটা চ্যাপ্টার, একটা ক্লাস, একটা বিষয় কি কোরআন শিক্ষার রাখা যায় না? একটা সাবজেক্ট যদি কোরআন শিক্ষা থাকে, একটা আওয়ার যদি আমাদের বাচ্চারা প্রাথমিক স্কুলগুলোতে, প্রাইমারি স্কুলগুলোতে কোরআন শিখে, তাহলে এই বাচ্চারা তারা সঠিক সময়ে সঠিক শিক্ষাটুকু পাবে। যাই হোক, এই দুঃখের কথা তো অনেক লম্বা কথা। এর জন্য খালি রাষ্ট্রকে কি দায়ী করব? আসলে আমরা জনগণও এর জন্য কম দায়ী না।